মানুষ আল্লাহ পাকের অস্তিত্ব সম্পর্কে কিভাবে অবহিত হতে পারে? আল্লাহকে তো দেখা যায় না, তার পয়গামও মানুষ শুনতে পায় না। তাহলে এর উপায় কি? এই সমস্যার সমাধানকল্পে আল্লাহ পাক তার বান্দা ও তার মাঝে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রূপে উপস্থিত করলেন। আসমান থেকে ওহী আসলো, মানুষ জানতে পারল আল্লাহ পাকের অস্তিত্বের কথা। আল্লাহ পাক পেয়ারা নবীর নবুয়তের ঘোষণা দিয়ে ইরশাদ করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আপনি গোটা জগৎবাসীর জন্য সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী। আপনি কোনো বিশেষ ভূখণ্ড বা জনগোষ্ঠীর নবী নন। আপনার নবুয়ত মানব দানব সহ গোটা বিশ্ববাসীর জন্য। আপনার অস্তিত্ব গোটা সৃষ্টিকুলের জন্য রহমত স্বরূপ। আপনি দয়ার আধার। আপনাকে এমন কিতাব দান করেছি যা আর কাউকে প্রদত্ত হয়নি। আপনাকে এমন দিন দান করেছি ইতিপূর্বে যা আর কোনো নবীকে দেইনি। আপনার দিনই শ্রেষ্ঠ দিন। আপনি শ্রেষ্ঠ নবী এবং আপনার নবুয়তের মাধ্যমেই নবুয়তের ক্রমধারা পূর্ণতা লাভ করল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনই দয়ালু ছিলেন যে তার দয়া দ্বারা দুনিয়ার মানবদানব সহ গোটা মাখলুকাত যেমন উপকৃত হয়েছে, তেমনি আসমানের ফেরেশতারা পর্যন্ত উপকার লাভ করেছে। আর আমরা সেই সম্মানিত নবীর উম্মত, দামি উম্মত। আল্লাহ তাআলা আমাদেরকে এই দামি উম্মত হিসেবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।